ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনদের খোঁজে হাহাকার আর আর্তনাদে ভারী ভেনেজুয়েলার আকাশ। গত বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাসের কাছে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এখনও নিখোঁজ রয়েছেন ৫০,০০০-এরও বেশি মানুষ। ভয়াবহ এই দুর্যোগে ধসে পড়া ভবনের নিচে এখনও অনেকে জীবিত আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। সুদূর ল্যাটিন আমেরিকার এই ট্র্যাজেডিতে সাড়া দিয়ে স্পেনের মাদ্রিদে জড়ো হয়েছেন শত শত প্রবাসী ভেনেজুয়েলান ও স্প্যানিশ নাগরিক। শুরু করেছেন ত্রাণ ও উদ্ধার সামগ্রী সংগ্রহ। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দুর্গত মানুষদের এখন এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। অথচ ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করার মতো প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে নেই। আমরা এখানে দিনরাত কাজ করছি যেন দ্রুত গ্লাভস, কোদাল, হেলমেট সহ সব উদ্ধার সামগ্রী সেখানে পাঠানো যায়। রিফিউজিস উইদাউট বর্ডার্স এর উদ্যোগে ওষুধ, খাবার ও শিশু খাদ্য সংগ্রহ করে তা বক্সে ভরছেন স্বেচ্ছাসেবকরা। একটি বিমান সংস্থা বিনামূল্যে কার্গো সুবিধা দেয় এই ত্রাণ সামগ্রীগুলো সরাসরি ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া বিমানবন্দরে পাঠানো হচ্ছে। সব সামগ্রী আলাদা করে তালিকা তৈরি করা হচ্ছে। ভ্যালেন্সিয়ার স্থানীয় বেশ কয়েকটি এনজিও এই ত্রাণ বিতরণের দায়িত্বে রয়েছে। পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা ট্রান্সপারেন্সি ভেনেজুয়েলার সাহায্য নিয়েছি, যেন দাতারা নিশ্চিত হতে পারেন যে তাদের সাহায্য সঠিক মানুষের কাছেই পৌঁছাচ্ছে। এই চরম সংকটে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। ইতিমধ্যে ফ্রান্স থেকে ৮৫ জন বিশেষ উদ্ধারকারী সেনা এবং তুর্কির বিমান বাহিনীর একটি সামরিক বিমানে অনুসন্ধানকারী কুকুর ও মানবিক সহায়তার সামগ্রী কারাকাসে পৌঁছেছে। আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সতর্ক করেছে, মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।